এমন একটি রেসিপি আমি শেয়ার করে নেব যেটি এখন প্রায় সকলের বাড়িতেই কিন্তু তৈরি হচ্ছে। ভীষণই কম সময় ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু ফুলকপির সাথে কাতলা মাছের কম্বিনেশনটা খুব একটা খারাপ লাগে না। দুপুরবেলা গরম ভাতে এইরকম ফুলকপি কাতলার রসা থাকলে কিন্তু খাওয়াটা দারুণভাবে জমে যায়। তাহলে আর দেরি না করে চলুন আজকে রেসিপিটি দেখে নেওয়া যাক। নমস্কার, আমি মিলি আর আপনারা দেখছেন মিলিস লিটল কিচেন। আমাদের আজকের রেসিপি ফুলকপি কাতলার রসা। প্রথমেই এখানে 3 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি, খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখা আছে। এরপর কড়াইতে দিয়ে দেবেন সর্ষের তেল। তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ মাছে দিয়ে দেবেন লবণ আর দিয়ে দেবেন সামান্য একটু হলুদ গুঁড়ো। এরপর মাছগুলো খুব ভালোভাবে ম্যারিনেট করে নেবেন। এদিকে কিন্তু তেলও খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর তেলে দিয়ে দেবেন সামান্য একটু কালো জিরে আর খুন্তির সাহায্যে ভালোভাবে তেলটা কিন্তু স্প্রেড করে নেবেন। এরপর এক এক করে তেলে কিন্তু মাছগুলো আপনারা দিয়ে দেবেন। এইভাবে যদি আপনারা মাছ ভাজেন তাহলে কিন্তু কড়াইতে একদমই লেগে যাবে না। এরপর এই মাছগুলো একটু কড়া করে কিন্তু ভেজে নেবেন। দুপিট উল্টে পাল্টে ভালোভাবে কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর এখানে রয়েছে আলু আর রয়েছে একটু বড় সাইজের কেটে রাখা ফুলকপি। এবার প্রথমেই তেলে দিয়ে দেবেন আলু আর সঙ্গে কিন্তু দিয়ে দেবেন ফুলকপিগুলো। ফুলকপির ফুলগুলো আমি একটু বড় সাইজেই রেখেছি, তাহলে দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু ভালো লাগে। এরপর সামান্য লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে আলু ও ফুলকপিগুলো ভেজে নিতে হবে। এরপর ফুলকপি এবং আলু ততক্ষণ ভাজবেন যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে। মিলিস লিটল কিচেনে যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই চ্যানেলে হওয়া সমস্ত রান্নার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওর ডেসক্রিপশানে আমার ফেসবুক পেজের লিঙ্কটিও দেওয়া রইল। আপনাদের কাছে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটিকেও ফলো করার জন্য। দেখুন, ফুলকপিও কিন্তু আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেছে। অন্য একটি পাত্রে এগুলো তুলে রাখবেন। এরপর এই তেলের মধ্যেই কিন্তু দিয়ে দেবেন টমেটো কুচি। এখানে একটি ছোট সাইজের টমেটো আমি ব্যবহার করেছি। এখানে দেখতেই পেলেন আমি কিন্তু আর এক্সট্রা কোনো তেল ব্যবহার করছি না। যেটুকু তেল আছে তাতেই কিন্তু পুরো রান্নাটি আমি কমপ্লিট করব। এরপর ভালোভাবে টমেটোটা একটু ভেজে নেবেন। এরপর দিয়ে দেবেন পেঁয়াজ, আদা, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট। এখানে মোটামুটি একটি ছোট সাইজের পেঁয়াজ, 3 থেকে 4 স্লাইস আদা এবং 6 থেকে 8 কোয়া রসুন ব্যবহার করেছি। আর 2 থেকে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু লঙ্কাটা দিয়ে দেবেন। মশলাটা কিছুটা কষানো হয়ে গেলে দিয়ে দেবেন হলুদ গুঁড়ো, সামান্য একটু শুকনো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবেন জিরে গুঁড়ো আর সামান্য একটু ধনে গুঁড়ো। এরপর ভালোভাবে আবারও মশলাটা মিশিয়ে নিতে হবে। এখানে সামান্য একটু জল কিন্তু আপনারা অ্যাড করে দেবেন, তাহলে দেখবেন মশলাটা পুড়ে যাবে না। এইভাবে ধীরে ধীরে কিন্তু দেখবেন তেলটা বেরিয়ে আসছে। খুব ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে। এরপর ভেজে রাখা আলু এবং ফুলকপিগুলো এখানে দিয়ে দেবেন। মশলার সাথে আলু এবং ফুলকপি মিশিয়ে নেবেন। এরপর দিয়ে দেবেন প্রায় 1 থেকে 1.5 গ্লাস মতন জল। এই রেসিপিটি কিন্তু খুব বেশি ঝোলও হবে না এবং একদম গায়ে মাখাও কিন্তু হবে না। এরপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে কিন্তু ঝোলটা ভালোভাবে ফুটিয়ে নেবেন।
মোটামুটি 5 থেকে 8 মিনিট মতন ফুটিয়ে নেবেন। দিয়ে দেবেন সামান্য একটু ধনেপাতা। এরপর ঝোলটা মোটামুটি অনেকটা ফুটে এলে কিন্তু ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবেন, আর দিয়ে দেবেন সামান্য একটু গরম মশলা গুঁড়ো। এরপর ভালোভাবে মিশিয়ে নেবেন। আমাদের ফুলকপি দিয়ে কাতলা মাছের রসা কিন্তু অলমোস্ট রেডি। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন এবং ওপর থেকে সামান্য একটু ধনেপাতা কুচি এইভাবে ছড়িয়ে দেবেন। আমাদের ফুলকপি আর কাতলা মাছের রসা একদম রেডি। গরম গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটি দারুণ লাগে। তাহলে আপনারাও আমার মতন করে একবার রেসিপিটি তৈরি করে দেখুন। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আবার আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটি রান্নার সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আজকের এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং সহজ বলে মনে হয়ে থাকে, তাহলে অতি অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।